21 জানুয়ারি সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-536 এয়ারক্রাফটটি রোম থেকে 250 জন যাত্রী নিয়ে যখন ঢাকার আকাশ ছুঁই ছুঁই করছে, তখন হুমকি আসে এই বিমানে একটি বোমা আছে। বিমানটি রানওয়ে ছোঁয়ার পরপরই নিরাপত্তা বলয়ের ভেতর নেয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে ঢাকা মহানগর পুলিশ গণমাধ্যমকে জানায়, পাকিস্তানের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে রোম ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-536 ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকির বার্তায় বলা হয়, ফ্লাইটটিতে 34 কেজি উচ্চমাত্রার বিস্ফোরক হয়েছে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামিয়ে ফ্লাইটের মালপত্র ও ক্রুদের তল্লাশি করা হয়। দুপুর 12:30টায় নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং বেলা 1:30টার মধ্যে 250 জন যাত্রী ও 13 জন ক্রু নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। পরের হুমকিটি আসে বিমানবন্দরে। রাত 2:30টায় নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে তল্লাশি অভিযান শুরু হয়। বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট, ক্যানাইন ইউনিট এবং অন্যান্য বাহিনীর তৎপরতায় পুরো বিমানবন্দর পরীক্ষা করা হয়। দীর্ঘ তল্লাশির পরেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা প্রক্রিয়া শেষ ঘোষণা করা হয়। বাংলাদেশে এমন ঘটনা খুব বেশি না হলেও ভারতে এমন হামলার হুমকি রয়েছে 100-র কাছাকাছি। গত বছর অক্টোবরে বিবিসির একটি প্রতিবেদন বলছে, ভারতীয় এয়ারলাইন্সের উপর ভুয়া বোমার হুমকির নজিরবিহীন বৃদ্ধি দেশটির বিমান চলাচলে গুরুতর বিঘ্ন সৃষ্টি করে। অক্টোবরে এক সপ্তাহে অন্তত 90টি ভুয়া হুমকি নথিভুক্ত হয়। জুন মাসে একদিনে 41টি বিমানবন্দরে একই রকম হুমকি আসে। হুমকির জেরে বিমান সরিয়ে নেওয়া, ফ্লাইট বাতিল এবং ফ্লাইটে দেরি স্বাভাবিক হয়ে দাঁড়ায়। ভারতীয় বিমান বাহিনীর মতে, ভুয়া হুমকি শুধুমাত্র নিরাপত্তা নয়, আর্থিক ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। নিরাপত্তা প্রোটোকল অনুসারে হুমকির পর প্রতিটি ফ্লাইটের যাত্রী ও মালপত্রের পরীক্ষা এবং বিমান পরিষ্কার করতে কয়েক ঘন্টা সময় লাগে। ফলে শিডিউলে বড় ধরনের বিপর্যয় ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রতিটি হুমকির পর নির্ধারিত প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার জন্য এয়ারপোর্টে দায়িত্বরত সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, বোমা হামলার হুমকির ঘটনাগুলো নিছক বিভ্রান্তি তৈরি করার উদ্দেশ্যে হতে পারে। তবে নিরাপত্তা বাহিনী প্রতিটি ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং নিশ্চিত করেছে যাতে যাত্রীরা কোনো ধরনের বিপদের সম্মুখীন না হন। কিন্তু কারা, কেন এবং কোথা থেকে এ ধরনের হুমকি আসছে তা খতিয়ে দেখা হচ্ছে।